একটু কষ্ট। আমি আজকে সকালবেলা যখন রিভিউজ দেখছিলাম, আমাকে অনেক ভক্তরা ফোন করছিল। আমি না কেঁদে ফেলেছি পুরো পুরো মানে সবার রিভিউজ দেখে, কারণ এটা আমার প্রথম একটা সিনেমা, আর এত বড় কন্টেস্টের একটা সিনেমা। আমি ভাবিনি যে এত ওয়েল অ্যাকসেপ্টেড হবে। সবার জন্য চেষ্টা করেছি যে ভালো বানানোর জন্য, দর্শকদের জন্য, বাট যেটা আমি আজকে সকালে দেখেছি, সকাল থেকে যা দেখছি আমি, এটা আসলে আমার মানে এই আবেগটা আমি আসলে কাউকে বোঝাতে পারবো না। এটা টোটালি ডিফারেন্ট। সর্বোচ্চ রেন্টাল, সর্বোচ্চ সিনেমা হল, এর পরবর্তীতে হচ্ছে আজকে সারাদিন দেখলেন সবকটা হাউসফুল হয়েছে, ঘুরে ঘুরেও দেখলেন। এই যে নিজের প্রথম চলচ্চিত্র প্রত্যেকটা হল ঘুরে ঘুরে পরিদর্শন করছেন, দর্শকের মনোভাবটাও দেখছেন, এখানে যদি জানতে কেমন দেখলেন সবকিছু? এখন পর্যন্ত যে আমি দেখলাম তো সব জায়গায় মোটামুটি হাউসফুল চলছে, আর কিছু কিছু জায়গায় অনেকে বলছে যে ওনারা আবার দেখবে, সকালবেলা দেখেছে, আবার সন্ধ্যার সময় গিয়ে দেখতে চায় সিনেমাটা। এই যে একটা মানে সবার এই সিনেমাটার উপর যে বিশ্বাস ছিল এবং সিনেমাটা যে আমরা ভালো বানিয়েছি, এটার যে একটা প্রমাণ, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আর আমি তো এক্সপেক্ট করবোই যে সবাই দেখুক। আর এখন যেভাবে যাচ্ছে, হাউসফুল যাচ্ছে, আগামীকালের শোটাও মোটামুটি হাউসফুল, তো আগামী দু তিন দিনের, তো এটা আসলে আমার জন্য অনেক বড় একটা সার্থকতা। আমার কাছে মনে হয় যে এটা আপনাদের ছাড়া আসলে পসিবল হতো না। আপনাদের সবাইকে ধন্যবাদ। ট্রেলারটা দেননি, কিন্তু অনেকেই শাকিব ভক্তরা হতাশ হচ্ছিল, আসলে কেমন হবে না হবে, ট্রেলার দিচ্ছে না। পরবর্তী ফার্স্ট লুক যে লুকটা এসছে সেটাতে অনেকটা হতাশা পূরণ করেছে। শাকিব ভাইয়ের সাথে কোনো কথা হয়েছে আজকে সারাদিনের কথা হয়েছে? শাকিব ভাইয়ের সাথে, শাকিব ভাইয়ের জন্য তো এটা প্রথম সিনেমা না, বাট আমার জন্য প্রথম সিনেমা। শাকিব ভাইয়ের সাথে আমার আসার আগে কথা হচ্ছিল। শাকিব ভাই যেটা বললো যে আপনি এটা এনজয় করেন, আপনি দেখেন যে আপনি যেটা বানিয়েছেন, কি বানিয়েছেন, কি হলো, আপনি একটু দেখেন। আপনার তখন এটা মানে আপনার নিজের এটা বোঝার জন্য, সামনের সিনেমাগুলোর জন্য এটা খুব জরুরি। আপনি আগে গিয়ে দেখেন কি হচ্ছে। আমি বললে তো আপনি বুঝবেন না, আপনি যেয়ে দেখেন। তো আমি আসলে এর জন্য নিজেই হল ভিজিট করতে চলেছি। আমি গতকাল আমার অফিস থেকে বাসায় গেছি ভোরবেলা 6:30 7টা বাজে তখন। তো আমার গত কয়েকদিন নির্ঘুম রাত কাটানোতে যেটা হলো যে আমি একটু টায়ার্ড ফিল করছিলাম, বাট এত কিছু দেখার পর মানে কমে গেল। জাস্ট কোনো রকম কোনো টায়ার্ডনেস নেই। মনে হচ্ছে যে আমি কখন যাব, কখন আমার দর্শকদের সাথে আমি দেখা করবো, কখন আমি কথা বলবো, কখন আমি দেখবো যে কি হচ্ছে। শাকিব ভাইয়ের কথা বেশ ধরে যদি বলতে চাই, গিয়ে দেখেন, এনজয় করেন। আসলে আপনার প্রথম চলচ্চিত্র বড় পর্দায় দেখলেন, কি দেখলেন আসলে? আমি এখনো বড় পর্দা সিনেমাটা ভিতর থেকে দেখতে পারিনি। আমি এখন পর্যন্ত মানে হলগুলোই দেখছি, এখন পর্যন্ত রিয়াকশন দেখছি সবার। তো আমি দেখবো সিনেমাটা, আমি দর্শকের সাথে দেখবো, সবার সাথে সাধারণভাবেই দেখবো, স্পেশালি দেখবো না। সবাই যেরকম করে টিকিট কেটে দেখে আমিও টিকিট কেটে দেখবো। তো ইনশাআল্লাহ সিনেমাটা তো অনেক বড়ভাবেই বানিয়েছি, তো বড় পর্দা আরো ভালো লাগবে আশা করি। চাপটা কমলো না? চাপ কমলো কোথায়, চাপ তো বাড়লো। এখন যে স্ট্যান্ডার্ড আমি নিজে তৈরি করেছি, আমার নেক্সট সিনেমা তো এর চাইতে বেটার করতে হবে। আমার চাপ বাড়লো ভাই, চাপ কমেনি। শাকিব খানের জন্য তো আছে, মানে শাকিব ভাই মেগাস্টার, ওনাকে রিপ্রেজেন্ট করাটাও একটা বড় একটা ব্যাপার। তো ওনাকে আমাদেরকে এভাবে করে রিপ্রেজেন্ট করতে হয়। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি নিজে থেকেও চেয়েছি যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা ডিফারেন্ট একটা কিছু হোক, আমরা অন্যরকম কিছু একটা দেখাই। তো ওটা চিন্তা করেই মানে পুরো জিনিসটা বানানো। আর শাকিব ভাই এটাতে অ্যাড করেছেন, মানে আমার চিন্তাধারায়, হৃদয়ের ভিশনে, সবকিছুতে শাকিব ভাই আছেন মানে পুরোপুরি একটা কম্বিনেশন। তো হ্যাঁ, আমি বলবো যে এটা এটা আমাদের সবার সম্মিলিত একটা কাজ। একটা বড় অভিজ্ঞতা জ্ঞান, কারণ এটা আমরা দেখি সেন্সরের একটা বড় জটিলতা ছিল, সেখানে একটা অনিশ্চয়তা ছিল আসবে কি। সেই সময়ের আসলে মানে আপনার ওই অনুভূতি এবং এখনকার বরবাদ আসবে না, আসবে, সবাই যে যাই বলেছে কেন, বলুক না কেন, আমার সাবকনশিয়াস মাইন্ডে সবসময় ছিল বরবাদ আসবে, বরবাদ আসতে হবে, বরবাদের মতো সিনেমাকে আসতেই হবে। আর আমার ওই সময়টা অনুভূতি যেটা ছিল, প্রথম দিকে একটু খারাপ লাগছিল যে কেন আমি একটা ভালো জিনিস করছি, কেন এত বাধাগ্রস্ত হচ্ছি, বা কেন সবাই মানে কেন হচ্ছে না। বাট আমি মানুষটা মেন্টালি অনেক শক্ত, তো আমি কোনো কিছু শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত ছাড়ি না। সো আমি ওই প্রতিজ্ঞা নিয়েছিলাম যে না, বরবাদ আসতে হবে। আমি আমার অডিয়েন্সের জন্য বানিয়েছি,
সাকিবিয়ানদের জন্য, সাধারণ দর্শকের জন্য একটা ভালো কিছু বানিয়েছি সবাইকে দেখানোর জন্য। আমি তো এটা দেখাবো। পরবর্তী সিনেমাও কি শাকিব খানকে নিয়ে করার ইচ্ছা? শাকিব খানকে নিয়ে তো ডেফিনেটলি কাজ করব, অন্যান্যদেরকে নিয়েও কাজ করবো। ইন্ডাস্ট্রি তো ভাই আমি একদিনের জন্য আসিনি, একটা সিনেমার জন্য আসিনি, আমি আরো সিনেমা বানাবো, তো সেখানে সবাইকে কাজ করতে হবে। শাকিব ভাইকে নিয়ে তো করবোই, আর শাকিব ভাইয়ের সাথে অলরেডি কথা হয়ে গেছে আমার এর পরের সিনেমাটা নিয়ে। বাট আমি আর সবার জন্যই উন্মুক্ত, মানে যারা আমি আমার গল্পের খাতিরে যাকে লাগবে আমি তাকেই নেবো। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখবেন। আপু একই সাথে মানে দুইটা সিনেমা একই সাথে সাকিব ভাই এসেছে, এটা কি আপনার আমার মনে হয় না, কারণ শাকিব ভাইয়ের প্রত্যেকটা সিনেমার ডিফারেন্ট দর্শক থাকে। আর যেহেতু বরবাদ সিনেমাটা একদমই ডিফারেন্ট একটা সিনেমা, তো এটার দর্শকটাই ডিফারেন্ট। আর অন্তরাত্মা এটাও শাকিব ভাইয়ের সিনেমা, আর এটা তো এখনকার বানানো সিনেমা নাই, এটা তো আরো কয়েক বছর আগের বানানো সিনেমা। তো হয়তো বা এখন এসছে, এটাও ভালো যে শাকিব খান দুটো সিনেমা একসাথে যাচ্ছে, দুটো জায়গায় হাউসফুল থাকবে, কারণ শাকিব খান তো শাকিব খান। আমার এটা নিয়ে কোনো চাপ নেই। জন্মদিনের শাকিব খানের সঙ্গে পরবর্তী সিনেমা নিয়ে কি কথা হলো? সবকিছু যদি বলে দিই তাহলে আপনারা দেখবেন কি স্ক্রিনে। পরবর্তী ধামাকা আসছে না, পরবর্তী ধামাকা আসছে ইনশাআল্লাহ, খুব শীঘ্রই আসছে। আপনি একটু বলছিলেন যে আপনার ভিশনে শাকিব হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজের কথা বলছিলেন, তো শাকিবের সঙ্গে বরবাদে কাজ করতে গিয়ে তার অভিনয়, তার অ্যাক্টিং এর যে অভিজ্ঞতাটা আপনার আসলে কি মনে হয়েছে আমাদের একটু বলুন তো। ওনাকে জাস্ট আমার যেটা মনে হচ্ছে, ওনাকে একবার জাস্ট বলে দিতে হয় যে আমরা আসলে কি দেখতে চাচ্ছি, গল্পটা কি। উনি নিজের মতো করে নেন, কারণ ওনার এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে। উনি 25-26 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তো ওনাকে আসলে খুব বেশি বলে বোঝানোর কিছু নেই। গল্পটা যদি উনি জানেন, উনি ওনার ক্যারেক্টারটা বের করে নিয়ে আসেন। আমাদের জন্য খুব ইজি ছিল কাজ করা। শাকিব ভাই বেশিরভাগ ক্ষেত্রে কোনো এনজি শট থাকতো না, ইজিলি শটগুলো আমরা নিতে পারতাম। আমাদের নিজেদের জন্য হয়তো আমরা কিছু এক্সট্রা শট নিয়ে রাখতাম, তো সেটা ডিফারেন্ট জিনিস। বা শাকিব ভাই কখনো কোনো কিছুতে প্রবলেম হয় না। লাস্ট প্রশ্ন, আমাদের দেশের প্রেক্ষাপটে সাধারণত নারীদের এভাবে প্রযোজনা আসার ইতিহাস খুবই বিরল। আপনি এসেছেন এবং রাজত্ব করতে যাচ্ছেন, সেটি আমরা প্রথম সিনেমা দেখে বুঝতে পারছি। আপনার নারী হিসেবে কোনো প্রতিবন্ধকতা ফেস করেছেন কিনা, এখন পর্যন্ত অভিজ্ঞতাটা কি আছে? নারী প্রযোজনা করেছেন তো এর আগে তো হয়তো অনেকে করেছেন, অনেকে অন্তরাত্মা তো সোনালী ম্যাডামের করা কন্টিনিউ হয়নি, বাট হবে, এখন হবে। আমরা আছি, সবাই মিলে করব। তাদের প্রশ্নটা হচ্ছে এই জায়গা থেকে, যেমন আপনি এসেছেন, আমাদের এখানে অনেক ইন্ডাস্ট্রিতে দেখছি যে প্রযোজক আসে, দুইটা একটা সিনেমা করে, দেন আবার হারিয়ে যায়। আপনার পরিকল্পনা কি, প্ল্যান? আমার হারিয়ে যাওয়ার পরিকল্পনা নেই, আর আমার যদি পরিকল্পনা থাকে, আমার মনে হয় দর্শক আমাকে হারিয়ে যেতে দেবে না, আমি যেটা মনে করি। সো আমার যতটুকু মনে হয় যে আমি কাজ করবো, সবাইকে নিয়ে কাজ করবো। দাগি এবং হলো গিয়ে বরবাদ, মানে এই নিয়ে বরবাদ নিয়ে তো আলোচনা শেষ নেই। তারপরে দাগির নাম আসছে এবং দুজন প্রযোজকই আজকে সিনেপ্লেক্সে আছে। আমরা দুজন প্রযোজককে একটু একসাথে দেখতে চাই। ডেফিনেটলি আমি শাকিব ভাইকে দেখে আস্তে মাইক্রোফোন করে নিয়ে আমারটা কি ভাই একটু উপরে আমি পাই নাই।